কি মলদোভা কোথায়? ইউক্রেন এবং রোমানিয়ার মাঝখানে হচ্ছে মলদোভা। হ্যাঁ, আজকে কথা বলবো মলদোভা নিয়ে। আহ, কিছুদিন আগেও সার্বিয়া নিয়ে কথা বলছিলাম, বাট সার্বিয়ার সার্কুলার অলরেডি শেষ এবং সার্বিয়া নিয়ে অনেক স্ক্যাম হচ্ছে। সো সার্বিয়া আপাতত বাদ। তো যারা ইউরোপের স্বপ্ন দেখছেন, সেনজেনভুক্ত তো এখন পসিবল না, নন সেনজেন ইউরোপিয়ান কান্ট্রি মলদোভা একটি দেশ। তার একটা বর্ডার রয়েছে রোমানিয়ার সাথে, আর বাকি তিনটা বর্ডার রয়েছে ইউক্রেনের সাথে। তো যাই হোক, এর জিডিপি মোটামুটি 9,000+। আর ইনিশিয়াল স্যালারি 500-600 ইউরো থেকে আপনার কাজের কোয়ালিফিকেশান, কাজের মান, আপনার পজিশন, আপনি কতটুকু কোম্পানি বা ফ্যাক্টরি অথবা যে কোনো প্রতিষ্ঠানকে ভ্যালু দিতে পারতেছেন, সেই অনুসারে হয়তো আপনার স্যালারি হবে, নির্ধারিত হবে। তো ইনিশিয়ালি 500 থেকে 600 ইউরো মাথায় রাখতে হবে, হোয়াট এভার ইজ ইট। বাট আমরা তো বাংলাদেশিরা যারা ইউরোপ সহ, মানে আমাদের সরি, মিডল ইস্টে যেতে চাই অথবা মালয়েশিয়া যেতে চাই, আমরা নর্মালি নিজেদেরকে শুধু অ্যাজ এ লেবার হিসেবে বিবেচনা করি। জাস্ট আমি টাকা দিয়ে একটা কোম্পানিতে যাব বা একটা প্রতিষ্ঠানে যাব বা একটা দেশে যাব, আর আমি জাস্ট ওইখানে যে ধরনের কাজই দেখ আমাকে স্যালারি দিবে। বাট আপনাকে কী কারণে স্যালারি দিবে বা বেশি কেন দিবে, আপনি কোম্পানিকে কী ভ্যালু দিবেন, ওই কোম্পানির জন্য কী ভ্যালু অ্যাড করবেন, ওই চিন্তা কিন্তু আমাদের মাথায় থাকে না। কিছু কিছু থাকে, মানে কিছু যারা একটু স্মার্ট অথবা যারা সচেতন বর্তমান সময়ে, তারা বুঝে যে না, আমার তো কোনো একটা কাজ জানা থাকা দরকার অথবা মিনিমাম কোনো একটা কাজের এক্সপিরিয়েন্স থাকা দরকার। তখন হয়তো বা ওই কাজের এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে আমি আমার যে প্রত্যাশিত যে কান্ট্রি, প্রত্যাশিত যে প্রতিষ্ঠান যেখানে আমি যেতে চাই বা যাব বা আমাকে পাঠানো হবে, ওইখানে আমি কিছু ভ্যালু দিতে পারবো। ঠিক আছে? তো এই দিকে ফোকাস না থাকার কারণে আমাদের হয় কোনো ভিসা হচ্ছে না অথবা কোনো জায়গায় আমি শ্যুট করতে পারতেছি না। বছরের পর বছর ঘুরতেছি, দেখা যাচ্ছে যে অনেক সার্কুলারই আসে, অনেক সময় অনেক টেকনিক্যাল কাজের সার্কুলার আসে, বাট আপনি হচ্ছে শুধু সাদা পাসপোর্টধারী একজন ব্যক্তি এবং কোনো মতে টাইনা হেসরাইয়া মনে করেন মোটামুটি 10 লাখ থেকে 15 লাখ টাকা ম্যানেজ করে ইউরোপে যাওয়ার শুধু স্বপ্নই দেখেন, বাট কোনো দিকে কোনো মানে ট্রেডে কোনো স্কিল অর্জন করেন না। এরকম যদিও থাকে, তাহলে আপনি বছরের পর বছর ঘুরতে পারবেন, ঠিক আছে, কিন্তু যাওয়া হবে না। আপনার অনেক লোক রয়েছে যারা 15 লাখ থেকে 20 লাখ টাকা দিয়ে রেডি, বিশেষ করে ইতালি যারা স্পন্সর, এনি হাও লং স্পন্সর অথবা শর্ট স্পন্সর, যে এগ্রিকালচার মানে সিজনাল ভিসা দিয়েও যাইতে চায়, বাট টাকা থাকলেও হয় না, কাজ কাজ জানা নাই, তার হচ্ছে না। যাই হোক, বেশ কিছুদিন আগে ফিনল্যান্ডের আমাদের একটা সার্কুলার ছিল, শিপের যারা 6G মানে ওয়েল্ডিং এক্সপিরিয়েন্স আছে, বিশেষ করে যাদের মানে হাই কোয়ালিফাইড মানে এক্সপিরিয়েন্স আছে, বিশেষ করে সিঙ্গাপুর থেকে ফেরত আসা যাদের লোক, তারা ফিনল্যান্ডে প্রায় 1,500 থেকে 2,000 ইউরো স্যালারিতে এবং সেটেল হয়ে যেতে পারতো। তো ওইরকম লোক পাওয়া আমাদের ইয়েতে নাই, রেঞ্জের মধ্যে খুব কম। বাংলাদেশে এই যে গতকালকে আমাদের একজন ভদ্রলোক, উনি কাতারে প্রায় 5-6 বছর এই ওয়েল্ডিংয়ের কাজ করছে, বাট ওনার এডুকেশন কোয়ালিফিকেশান নাই। তারপর ওনাকে বলছি, যেহেতু আপনার সার্টিফিকেট নাই কোনো শিক্ষাগত যোগ্যতার, তো আপনার কোনো কাজের এক্সপিরিয়েন্সে যদি সার্টিফিকেট থাকে অথবা কোনো একটা জায়গা থেকে সরকারি প্রতিষ্ঠান থেকে দিতে পারেন, তাহলে এটা আপনার জন্য পজিটিভ। তো যাই হোক, গতকালকে ওনাকে বলছিলাম প্রায় 15-20 দিন আগে। তারপরে উনি গতকালকে এই মর্সে মিরপুরে পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ পাশ করে একটা সার্টিফিকেট নিয়ে আসছে, ফিট 3G থেকে 6G পর্যন্ত, 5G পর্যন্ত তার ওয়েল্ডিং আছে, ক্যাপাসিটি আছে। এই সার্টিফিকেটটা নিয়েছে, এটা কাজে লাগিয়ে কিন্তু তার যে কোনো সার্কুলারে তাকে মানে ঢুকানো যাবে। তো ওনার জন্য সাধারণ যে কান্ট্রিগুলো রয়েছে আমাদের এশিয়ান জন্য, ওনার জন্য তো পুরো পানিবাদ। আর ইউরোপে অনেক সময় এই কাজগুলা খুব চাহিদা থাকে, উনিও হয়ে যাবে। বাট আর কোনো ব্যক্তি আমাকে কোনো মানে তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অথবা তার কোনো ট্রেডের কোনো স্কিল সার্টিফিকেট দিতে পারে না। শুধু বলে যে আমি ইউরোপ যেতে চাই, কোনো সার্কুলার থাকলে জানায়, তো জানায় তো লাভ নাই।
ঠিক আছে। দয়া করে আপনারা কোনো না কোনো ট্রেডে মিনিমাম স্কিল অর্জন করেন, এটা আপনার জন্য খুবই কাজে দিবে। অথবা আরেকটা বিষয় বলে দিই, যদি কোনো ট্রেডেও যদি আপনি কাজ না করতে পারেন, বাড়িতে মানে বেকার হিসেবে থাকেন না, যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো কোম্পানিতে আপনি কাজে লেগে যান, ঠিক আছে, কম বেতনে, এবং ওই প্রতিষ্ঠান থেকে আপনি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নেবেন। এটাও মানে কোনো বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন দেশের সার্কুলারে যখন নাকি আপনার সিভি ড্রপ করা হয়, তখন আপনার কিন্তু একটা সিভি বানানো হয়, ওইখানে কিন্তু আপনার জব এক্সপিরিয়েন্স দেখানো লাগে বাধ্যতামূলক। তো ওইটাও দেখানো যাবে। তো ওইটাও আপনার একটা পজিটিভ একটা হবে আর কি, প্লাস হবে আপনার সিভিকে হাইলাইট করার জন্য। তো যাই হোক, এটা বলাটা জরুরি ছিল, এই কারণেই বলা। তো আজকের সামারি যেটা, এটা হচ্ছে মলদোভা নিয়ে কথা বলছি, পাশাপাশি আপনার কোনো না কোনো কাজের এক্সপিরিয়েন্স স্কিল থাকা উচিত। আর আপনার সবগুলো ডকুমেন্ট গুছিয়ে নেবেন, একবার স্ক্যান টেন করে পাসপোর্টটা একবার ঝকঝকে একটা স্ক্যান করবেন ভালো একটা কম্পিউটারের দোকান থেকে, একটা ভালো সুন্দর করে মানে টাইকোট পরে হলে ভালো, তবে লেবার হিসেবে অনেক জায়গায় টাইকোটটা বেমানান লাগে। এখানে সুন্দর একটা শার্ট, কালার শার্ট পরে একটা সুন্দর ল্যাব প্রিন্ট ম্যাট পেপারে ছবি তুলে রাখবেন। আপনার যারা ইন্টারেস্টেড থাকেন তারা পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লাই করে রাখতে পারেন, খুব বেশি টাকা লাগে না তো। আর হচ্ছে ফাইন্যান্সিয়ালি প্রিপারেশন তো অবশ্যই থাকতে হবে, ফিজিক্যালি ফিট থাকতে হবে, এগুলোর একটু প্রস্তুতি রাখেন। প্রায়ই কিন্তু সার্কুলার আসে, এই সার্কুলারে আপনি মাল্টি স্কিল ছাড়াও বাংলাদেশে অনেক বড় প্রতিষ্ঠান, মাল্টি স্কিল তো এমনিতে কোনো রিক্রুটিং এজেন্সি না, বাট মাল্টি স্কিল বাংলাদেশে যারা বড় বড় কোম্পানি রয়েছে, রিক্রুটিং এজেন্সি রয়েছে, তাদের সাথে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কাজ করে, যারা খুব রিলায়েবলভাবে এবং জেনুইনলি কাজ করে তাদের সাথে অ্যালাই করে কাজ করা হয়। এই কারণে আমাদের কোনো পিছুটান নাই এবং আমাদের কোনো ওই রিক্রুটিংয়ের কোনো জায়ঝামেলা নাই। আমরা যারা ভালো কাজ করে শুধু তাদের মাধ্যমে কাজগুলা তাদের সাথে করার চেষ্টা করি এবং উদ্ধার করার চেষ্টা করি। তো যাই হোক, ভালো থাকেন, মাল্টি স্কিল বাংলাদেশের সাথে থাকেন। আর যদি প্রয়োজন হয় আমাদের নিচে দেওয়া যে নাম্বার থাকে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের পেজ অথবা ইউটিউবে লাইক শেয়ার করে পাশে থাকতে পারেন, যাতে যে কোনো তথ্য, যে কোনো প্রয়োজনীয় কমিউনিকেশন আমাদের সাথে ডিরেক্টলি ইনস্ট্যান্টলি করতে পারেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।